দেখুন, বামপন্থীদের যাত্রা নিরন্তর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য এবং ডিওয়াইএফআই চলা সমাজতন্ত্রের লক্ষ্যে। তাই কাজের দাবিতে, শিক্ষার দাবিতে যতদিন লড়াই করতে হবে, পুঁজিপতি, কর্পোরেট, চোর, দাঙ্গাবাজদের বিরুদ্ধে এই লড়াইয়ে কোথাও কমা ফুল স্টপ নেই। রাম মন্দির তৈরি হবে, 370 ধারা, পেট্রোলের দাম কমবে না। 1 কোটি পরিযায়ী শ্রমিক যারা প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করছে, দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারি, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ডেলি প্যাসেঞ্জারি বন্ধ করতে পারছে না। হিন্দুস্তান মোটর কারখানা তৈরির যে কারখানা রয়েছে, সেই কারখানা পরিত্যক্ত জমি, গোটা পশ্চিমবঙ্গের অধিগৃহীত জমি, বন্ধ কারখানার জমি নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে মমতা ব্যানার্জির সরকার এবং দেশের সরকার ভ্রান্ত জমি নীতির দ্বারা আবাসন তৈরি করার জন্য যাদের হাতে তুলে দিচ্ছে, তার বিরুদ্ধে রাস্তায় হাঁটা ছাড়া আর মানুষকে একসাথে করে নিয়ে তাদেরকে কুর্সি ছাড়া করা আর কোনো উপায় নেই। আমার সঙ্গে যায়নি, বামপন্থী নীতি আদর্শ লড়াইয়ের ময়দানে তারা নামছেন। সভা হবে 7 তারিখই হবে। তৃণমূলের জেলা সভাপতি বলেছেন যতই যাত্রা করুন কিছুতেই মানুষ আর বামপন্থীকে, তৃণমূলের জেলা সভাপতি শ্রীরামপুরের বলেছেন যতই যাত্রা করুক বামপন্থীরা ফিরে আসবেন। চোর চিটিংবাজদের কথার উত্তর দেবার মতন ইনসাফ যাত্রার অত সময় নেই। এক যাত্রায় পৃথক ফল হবে কি করে? বিরোধী দলনেতা সিটে বসে সাসপেন্ড হন, আর ওয়েলে নেমেছে সাসপেন্ড হয়েছে। দেখ কেমন লাগে, শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন যখন বড় বড় কথা। ভবানীপুর, আসানসোল সহ একাধিক জায়গায় আবার নতুন করে সিবিআইডি তল্লাশি হবে। টাকা কোথায় লুকাবে? মাটির নিচে লুকালেও খুঁড়ে বের করবে। চোর ধরো, জেল ঘটনায় বাংলায় যোগ ললিত ঝা নামে বাংলার এক ব্যক্তিকে ওখান থেকে, আমি অনেক আগেই বলেছি, যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে। এখানে এই যাদবপুরে ওরা আছে, এই যে কিছু লোক এখানে এসব করেন, এদের সঙ্গে সরকারের মদত আছে। এই লোকগুলোই নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদিজি করেছিলেন এবং এরা সরাসরি বলেন আমরা মাওবাদী। বৈঠকে আপনি ছিলেন না, আজকে যে টুইট করেছেন যদি একটু বলে দেন। আমি মানবাধিকার কমিশনের মিটিংয়ে যাব কেন? প্রথমত মানবাধিকার কমিশনকে রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি সরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি কার্যত তুলে দিয়েছেন। তিনি বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে করবেন ঠিক করে রেখেছেন, আমি সব জানি। এবং 2021 নির্বাচনের পরে মানবাধিকার কমিশনে, ন্যাশনাল মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ুন, তাতে লেখা আছে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন খাতায় কলমে আছে, ওটা মমতা, চোর মমতার ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে, ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে। তাই এই মক্কারিতে 2,28,00,000 লোকের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন না। মমতা ব্যানার্জির কোনো খারাপ কাজে আমি যাব না। আর মমতা ব্যানার্জির সঙ্গে কোনো রাষ্ট্রবাদী মিটিং করুক পশ্চিমবাংলার জনগণ চায় না, কারণ তার হাতে, তার গায়ে, তার শাড়িতে 215 জন বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে আছে।